বিশাল আয়োজন। মানে একটা ব্যাপার বলতে পারো যে গার্মেন্টস শ্রমিকদের প্রাইভেট ভেহিকেল নিয়ে, প্রাইভেট বাস নিয়ে তারা ঈদ করতে চলে। হ্যাঁ, তাই এই যে তো। দেখো সামনে পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে। আমরা যাচ্ছি গ্রাম দেখিকে সঙ্গে নিয়ে। এই আর মিনিট খানিকের মধ্যেই আমরা ঢাকা থেকে বেরোয় যাচ্ছি। ছোট্ট একটু ট্রাফিক, সবাইকে ঈদ মোবারক। ঠিক জ্যাম না, এটা সিগন্যাল বলা যায় আর কি। আমাদের মতো ওনারাও যাচ্ছেন মোটর বাইকে, কতগুলো ব্যাগ, একটু রিস্কি হয়ে যায় মোটর বাইকের জন্য। সবারই ঘরে ফেরার তারা না। তারা যেমন আছে, নিরাপত্তা একটা বড় ব্যাপার আছে। যে ভূমিতে নারী পোতা সেই নারীর টান। আমাদের নারী গোটা বাংলাদেশি। আমরা যাচ্ছি সমুদ্রের টানে না, রাস্তা ফাঁকাই আছে। এখন সকাল 9টা, 9:15 মতো বাজে। ঢাকা থেকে বের হচ্ছি। ছেলে মেয়ে দুজন আছে, ওদের কর্মব্যস্ততা আর আমাদের ব্যস্ততা তো গ্রামকে নিয়েই আসবে। ফ্লাইওভারে, হানি ফ্লাইওভারে অনেক জ্যাম। ঘুরতে গেলে তো আমার এমনি টায়ার্ড লাগে না, তবে অন্য সময় টায়ার্ড লাগে। আজকের জ্যামটা, যেহেতু আজকে জ্যামটা সকালবেলায়, ফেরার সময় এরকম একটা জ্যাম পড়লে অনেক টায়ার্ড হয়ে যায় মানুষ। যাই হোক, আমরা যাচ্ছি। বলা যায় আমরা আর একটু পরেই ঢাকা শহর ছেড়ে মাওয়া হাইওয়েতে উঠে যাব। যদিও এটা সবাই ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন বোঝা যায়। একটু আসি মানে হচ্ছে আসি, আসলে একটু যাচ্ছি। আসি। এটা হয়তো সফট করে বলার জন্যই বলা ল্যাঙ্গুয়েজ গুলো। তো তোমাকে একটা সামনে একটা জিনিস দেখাবো সুহি। কি? মোটামুটি বাংলাদেশ আজকে ছুটি হয়ে গেল। স্পেশালি যেটা হয় এই সময়টা, ঈদের ছুটিতে গার্মেন্টস কর্মীরা তো একটা শিপমেন্টের ব্যাপার থাকে, কাজগুলো শেষ করে তাদেরকে বেরোতে হবে, ঠিক না? গার্মেন্টস শ্রমিকরা যেটা হয়, সত্যিকার অর্থে তোমার টিকিট কাটার সময় থাকে না তাদের, বুঝছো? তখন তারা কি করে জানো? বলতে পারো যে গার্মেন্টস শ্রমিকদের জন্য, একদম শ্রমিক পর্যায়ে যারা, তাদের জন্য বিশাল একটা অপরচুনিটি এটা, যে 8 থেকে 10 দিন ছুটি, এবং তারা এলাকায় গিয়ে ইচ্ছা মতো বেরিয়ে আসে। এবং যাওয়ার ব্যাপারটা তাদের খুব মজার। তারা কি করবে জানো? কি? মানে দূর পাল্লা আর যদি যাও, দেখবা যে বড় বড় হাইওয়ে, মানে উত্তরবঙ্গে যাও, দক্ষিণবঙ্গে যাও, হাইওয়ের পাশে দেখবা হঠাৎ করে না একটা ডাবল ডেকার বাস। একটু অবাক হয়ে যাবা যে ডাবল ডেকার বাস হাইওয়ের পাশে কেন? এটা তো ঢাকা শহরে চলে। ওই গার্মেন্টস শ্রমিকরা সবাই অনেকজন মিলে কোন একটা এলাকা থেকে আসছে, বুঝছো? তারা কি করে, একটা ডাবল ডেকার বাস ভাড়া নিয়ে চলে যায়। যে কদিন ঈদের ছুটি কাটাবে, এটা বেশিরভাগ কিন্তু ময়মনসিংহের মানুষরা একটু বেশি করে। মানে যে কয়দিন তারা ছুটি কাটাবে, বুঝছো, সেই কয়দিন হচ্ছে ওই বাসটা রেখে দিবে, বাসের স্টাফটা থাকবে, তারাই খাওয়াবে। আবার ছুটি শেষে তারা সেই বাসটা নিয়ে ঢাকায় আসবে। বিশাল আয়োজন। মানে একটা ব্যাপার বলতে পারো যে গার্মেন্টস শ্রমিকদের প্রাইভেট ভেহিকেল নিয়ে, প্রাইভেট বাস নিয়ে তারা ঈদ করতে চলে। হ্যাঁ, তাই এই যে তো। দেখো সামনে, হ্যাঁ, একটা ডাবল ডেকার বাস শ্রমিকরা সব রিজার্ভ করে নিচ্ছে। ঈদ মানে আসলে আনন্দ, যে যেভাবে আনন্দ পায় না। কেউ জামা কাপড় কিনে আনন্দ পায়, কেউ ভালো খাবার খাবে ঈদ উপলক্ষে, আর আমরা আনন্দ পাই ঘুরে ফিরে আমরা ঘুরতে যাচ্ছি। আর একটা কথা বলিস, এই যে দেখো বাসটা পেছন থেকে যেভাবে হর্ন দিচ্ছে, মানে এতক্ষণ দাঁড়ায় ছিল, কোনো তাড়া ছিল না, ঠিক আছে? হাইওয়েতে আসলে মনে হচ্ছে সমস্ত কিছু ভেঙে সে চলে যাবে। মানুষের মনে হয় যে কি তারা, যেটা বলে না যে। আর একটা জিনিস দেখবা, হাইওয়েতে অ্যাক্সিডেন্টের প্রায় অধিকাংশ অ্যাক্সিডেন্টের সঙ্গে এই বাসগুলো জড়িত। এই যে দেখো, ক্যামেরাটা একটু ওদিকে ধরো, দেখো কি রিস্ক নিয়ে বেরোচ্ছে। খুব যে ভালো মানের বাস তা না আসলে। সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এই রাস্তাটা আসলেই না আমার মনটাই বড় হয়ে যায়।
আসলে রাস্তা একটা বড় ব্যাপার, যে পথ চলতে গেলে একটা ভালো রাস্তার খুব দরকার। আর আমরা সেই ভালো রাস্তা দিয়ে, সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, তাই না মেহেদি? এর পেছনের ছেলেটার মাথায় কোনো হেলমেট নাই। হ্যাঁ, ওইটাই আমি দেখছিলাম, যে এত দূরের পথে যাচ্ছে কিন্তু তার মাথায় কোনো হেলমেট নাই। আমাদের টোল দেওয়া হয়ে গেল। আমরা এখন একটু পরে ধলেশ্বরী ব্রিজে উঠবো, ধলেশ্বরী হ্যাঁ, নদী। আমরা ধলেশ্বরী নদী পার হব। ইস, আগে এইখান দিয়ে যাইতে যে কি কষ্ট হইতো, তখন এই যে ফেরি পার হয়ে যাইতে হইতো। দুটো ফেরি ছিল পর। হ্যাঁ, দুটো ফেরি, এবং ঈদের সময় কি যে জ্যাম হইতো, অনেক দূর থেকে মানে সময় নিয়ে আসতে হইতো। আমরা শ্রীনগর পার হয়ে যাচ্ছি, আমার জন্মস্থান। বাসগুলো পাগল হয়ে গেছে, হ্যাঁ, বাসের ড্রাইভার গুলো। খুলনা এখান থেকে হচ্ছে 149 কিলোমিটার, বরিশাল 138 কিলোমিটার, আর ফরিদপুর হচ্ছে 75 কিলোমিটার। পদ্মা সেতু মাত্র 8 কিলোমিটার এখান থেকে। এখন আমরা হয়তো আর মিনিট 14-15 পরে পদ্মা সেতুতে উঠে যাব, যদি জ্যাম না থাকে। দেখা গেল টোলের মধ্যে অনেক জ্যাম আছে। ও যেভাবে মানে গাড়িটা চালায় আসলো, কত পেছনে ছিল আমাদের। হ্যাঁ, এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে অনলি 80 কিলোমিটার পার আওয়ার। আমি খুব অবাক হই যখন কোনো বাস কিংবা কোনো গাড়ি ওই 80 কিলোমিটার বেগে এসে আমাকে ওভারটেক করার জন্য হর্ন দেয়। এগুলো আমাদের ভাবতে হবে, আসলে এগুলো একটু মেনটেন করলেই আমরা মহাসড়কের অনেক অ্যাক্সিডেন্ট কমাতে পারবো। এই যে পুলিশ আছে স্পিড ধরার জন্য, কিন্তু কই ওই গাড়িটা তো চলে গেল, ওকে তো ধরলো না। এই 1 কিলোমিটার অন্তর 2টা পুলিশ গার্ড থাকে স্পিড লিমিট মাপার জন্য। এই শ্রীনগর রেলওয়ে যে ব্রিজটা আছে, ওখান থেকে নামার পরেই আবার হচ্ছে মাওয়াঘাটের, মানে মাওয়াঘাট বলছি, পদ্মা ব্রিজের টোল সেতুর আগে আর কি। এত অল্প দূরত্বের মধ্যে 2টা স্পিড লিমিট মাপার জন্য পেট্রোল পুলিশ থাকার কোনো মানে হয় না, এবং তারা নির্দিষ্ট জায়গায় থাকে। এটা কিন্তু একটা অবাক ব্যাপার, মানে বুঝছো? মানে আমি জানি যে পুলিশ কোথায় আছে আর কোথাও নেই। আমি সারা রাস্তা খুব স্পিডে চালে আসলাম, আর পুলিশ যেখানে থাকে সেখানে স্পিড কন্ট্রোল করলাম। এই ব্যাপারটা কি হলো? পুলিশ ড্রাইভার বুঝতে পারবে না, চালক বুঝতে পারবে না যে পুলিশ কোথায় আছে। তাহলেই না আমরা স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। সেটাই, মানে চালককে সব সময় মানে সাবধান থাকতে হবে, যে কোনো সময় সে ধরা পড়তে পারে। হ্যাঁ, তো এখন মানুষের ভোগান্তি কমছে না, বাড়ি ফেরার মানুষের যেই ভোগান্তি আমরা দেখছি সেই তুলনায়। শোনো, আমরা হচ্ছে এমন এক জনগোষ্ঠী, রকেটে গেলে মনে হবে আরো জোরে যায় না কেন। এই রাস্তার মধ্যে গাড়িটা থামাই ফেললো, সে সাইড লেনে গিয়ে থামাতে পারতো। কোনো নিয়ম তো কেউ মানে না। মানে আমরা যেটা হচ্ছে অন্যকে ডিস্টার্ব করছে কিনা এটা কেউ খেয়াল করি না। পদ্মা সেতুর টোল দিলেই তো গায়ে লাগে। তুমি সবসময় এই কথাটা বলো, পদ্মা সেতুতে টোল এত টোল দেয় গায়ে লাগে এত না। সুন্দর রাস্তা দিয়ে যাবা আর টোল দিবা না? না, পদ্মা সেতু তো এটা তো সেতুর টোল। হ্যাঁ, না, এই সেতু তো আমাদের নিজেদের পয়সাতে করছি, এত টোল কেন? এটা তো বিদেশি কোনো ঋণ নিয়ে করিনি যে তাদের টোল উঠায় তাড়াতাড়ি শোধ করতে হবে। রাখতে হবে না। টোলের চাপটা খুব বেশি হয়ে গেল না যদি কম্পেয়ার করি যে। হ্যাঁ, এটা একটু বেশি। ফেরির যে ভাড়া ছিল, এখন টাইম সেভ করছে বলে কি ভাড়া বাড়াই দিতে হবে? এই যে উপরে ট্রেন লাইন, ট্রেন লাইনের নিচ দিয়ে যাচ্ছি। ওই যে পদ্মা ব্রিজ থেকে নামার রাস্তাটা, একটা নামার আমরা উঠছি, আর মাঝখানে হচ্ছে ট্রেন লাইন। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাপে ডরে, ফেলায় আমায় মারিস না তো, সর্বনাশা ঝরে, একে আমার ভাঙা তরি মালা ছয়
না? এই যে বামেরটা শরীয়তপুর আর সোজাটা হচ্ছে ভাঙ্গা চলে গেল। মানে আমরা এখন সোজা চলে যাব। হ্যাঁ, অনেকে দেখো যে বাইক চালাচ্ছে, তারা কিন্তু একটু মাঝে থেমে একটু বিশ্রাম নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো, তাই না? এটাই মানে একটানা গাড়ি চালাচ্ছে না, যে আমরাও তাই করি। এটি তোমার মনে আছে আমরা আগে এইভাবে ঘুরতাম? হ্যাঁ, সেই মোটর বাইকে করে কত ঘুরে বেড়াইতাম না, কোথায় কোথায় চলে যাইতাম, মানে রোদ ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে। তোমার বুকে ব্যাগ, আমার কাঁধে ব্যাগ, পায়ের কাছে ব্যাগ, না সব নিয়ে কিভাবে ঘুরে বেড়াইতাম। সেই দিনগুলো কিন্তু খুব মিস করি, এখনো ঘুরে বেড়াই কিন্তু। আমরা কিন্তু ভাঙ্গা রাস্তায় চলে আসছি, কিন্তু রাস্তা তো ভাঙ্গা না। ঘটনা কি? ভাঙ্গা রাস্তায় চলে আসছি। আমরা ভাঙ্গা চলে আসছি। ভাঙ্গা চলে আসছি। এখান দিয়ে সোজা হচ্ছে খুলনা চলে যেতে হয়, ডান দিকে ফরিদপুর, বাম দিকে বরিশাল। এই যে বরিশাল, মগবাড়ি বরিশাল। মগো বাড়ি বরিশাল না, মোরা এখন যাইতে আছি বরিশালে। ভুল কথা কও কেমন? তুমি তো ভালো নকলের ওস্তাদ, আমি কত পারি না। মোরা বরিশাল মোরা ফইট্টাখালী, মোরা এই যে। ঘুরতে যাইতে আছি। যত যাই বলো, দেখো আমার আছে। আমরা এখন কুমার নদীর উপরে। এই নদীটাই হচ্ছে আমার জন্মের স্থান। এই হ্যাঁ। নদীর সঙ্গে আমার নারী পোতা। কুমার নদী মানে কাছে আসলেই তো নদী তুমি এখানে একটু কেন লিখছে? কেমন হয়ে যাও। আসলে কুমার নদ, ওটা নদী বলে না। হ্যাঁ, ব্রহ্মপুত্র যেমন নদ, সেরকম কুমারও একটা কুমার নদ। নদ। সোজা চলে গেল তোমার টেকের হাট, মাদারীপুর দিয়ে বরিশাল। এটা হচ্ছে মোস্তফাপুর। মোস্তফাপুর থেকে বাম দিকে গেলে মাদারীপুর পরে আমরা চলে যাব হচ্ছে গোর নদী হয়ে বরিশাল, আইতেশাল, যাইতেশাল, বরিশাল, বরিশাল। তার নাম বরিশাল। এখান থেকে বরিশাল হচ্ছে 61 কিলোমিটার, পায়রা সমুদ্র বন্দর হচ্ছে 150 কিলোমিটার, আর কুয়াকাটা হচ্ছে 172 কিলোমিটার। বরিশালের ভাষাটা খুব মজার, সব ভাষার একটা হ্যাঁ। বরিশাল যেটা হচ্ছে যে একদম মানে আঞ্চলিক টান, মানে দুর্বোধ্য না, কিন্তু একটা ছন্দ আছে বরিশালের ভাষার। হ্যাঁ, এবং আমার ধারণা বরিশালের ভাষা বোধহয় কৌতুক খুব ভালো জমে আর কি। আমি ঠিক জানি না এটা কি। এই যে টেসলা রে, আমরা 9টার দিকে রওনা দিলাম, এখন 1:15 বাজে। প্রচুর সময় লেগে গেল, মানে এত জ্যাম। ঢাকাতে যেমন হানিফ ফ্লাইওভারে বিশাল জ্যাম ছিল, ঢাকার বাইরেও তো এখন জ্যাম পাচ্ছি। একটা গাড়ি বোধহয় সমস্যায় পড়ে আছে। আমরা এখন বাকেরগঞ্জে চলে আমরা এখন আসছি। বাকেরগঞ্জে পৌঁছে গেছি। রাস্তায় অনেক ট্রাফিক ছিল, যার জন্য এত দেরি হচ্ছে। কি সুন্দর করে লিখে রাখছে। হ্যাঁ, এইদিকে হচ্ছে কুয়াকাটা আর এদিকে হচ্ছে বরিশাল। মানে কই আছে এখন? কই আছি? চারিপাশটা তো একদম আন্ধার হয়ে গেছে। এই নদীর নামও কিন্তু আন্ধার মানিক। চলো যাই, আরো আন্ধার হওয়ার আগে আমরা কুয়াকাটা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওঠো ওঠো। অবশেষে আমরা চলে আসলাম কুয়াকাটায়। এই যে দেখেন সমুদ্র, এখন জোয়ার শুরু হয়ে গেছে, এখন রাতও হয়ে গেছে, অনেকটা দেখা যাচ্ছে না। আমরা কুয়াকাটা দেখবো চক্ষু মেলিয়া।